হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এলাম। তো দেখুন, আজকে দেখে বুঝতে পারছেন এই জায়গাটা কোন জায়গা। এটি কর্ণগড়ের মন্দির। তো দেখুন এই মন্দির প্রাঙ্গণ চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। আমার সাথে দেখুন, এই যে ডান পাশে গাড়ি আপনারা রাখতে পারবেন, 4 চাকা 2 চাকা যাই গাড়ি আনুন না কেন, কোনো অসুবিধা হবে না আপনাদের গাড়ি রাখতে। অনেক বড় জায়গা এখানে। এই যে এখানে গাড়ি রাখা আছে, অনেকে গাড়ি রেখেছে। আর এদিকে সামনের দিকে চলুন, আরও দেখাচ্ছি। ওই যে সামনে যে দোকানগুলো দেখছেন, ওখান থেকে আপনারা পূজার সামগ্রী নিতে পারবেন। পূজা দেওয়ার জন্য মায়ের প্রসাদ যা যা নেবেন সবই পেয়ে যাবেন ওখানে। তো আপনারা ওখান থেকে পূজার প্রসাদ নেবেন, নিয়ে মাকে পুজো দিবেন। আর ওই যে সবুজ বাড়িটি দেখাচ্ছেন পিছনে, দেখতে পাচ্ছেন সবুজ বাড়িটি, ওখানে কারো যদি এখানে বিয়ে দেন তো খাবার দাবার যদি লাগে ওখানে আপনারা খেতে পারবেন। ওনাদেরকে বললে ওনারা খাবার তৈরি করে দেন, প্লেট সিস্টেম। যাই হোক, চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে এখানে মহামায়া সেবা সমিতি মন্দিরের অফিস। এখানে আপনারা কথা বলতে পারবেন যা বলার। এই মন্দিরটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কর্ণগড়ে অবস্থিত। শতাব্দী প্রাচীন মা মহামায়া ও দণ্ডেশ্বর মন্দির। উড়িষ্যার স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির দশম শতকের রাজা কর্ণকেশরী কর্তৃক প্রতিষ্ঠিত বলে ধারণা করা হয়। তো দেখুন এই মন্দির। এখানে পৌষ সংক্রান্তির দিন এখানে একটি বড় মেলা বসে এবং ধুমধাম করে পূজা অনুষ্ঠিত হয়। এই যে এখানে মন্দিরের সময় কখন খোলা থাকে কখন বন্ধ হয় সব লেখা আছে। আবার ওই যে সামনে বোর্ডে ওখানে গাড়ি, কোন গাড়ি কত টাকা দিতে হয় সেটা লেখা আছে। 2 চাকা 10 টাকা, 4 চাকা 200 টাকা, বড় গাড়ি 400 টাকা, এগুলো দিতে হয়। মেদিনীপুর শহর থেকে টোটো বা অটো বা বাস ধরে আপনারা ভাদুতলা হয়ে ডান দিকে ঢুকে যাবেন। ভাদুতলা থেকে একটু ভিতরে আসতে হবে, গ্রামের মধ্যে এলে মন্দিরটি দেখতে পাবেন। খুব সহজেই মেদিনীপুর থেকে আসা যায়, আপনাদের কোনো অসুবিধা হবে না। এটি একটি শান্ত ও আধ্যাত্মিক স্থান, যা ঐতিহাসিক প্রেমিক, যারা ইতিহাস প্রেমী এবং পর্যটকদের জন্য একটি আদর্শ জায়গা। তো চলুন মন্দিরের ভিতরে যাই, দেখি কি আছে মন্দিরের ভিতরে। এটি মন্দিরের গেট। এই যে মন্দিরের ভিতরের ভিউ দেখুন, ভিতরের পরিবেশ খুবই শান্ত, খুবই মনোরম, আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আসুন, একবার ঘুরে যান সবাই, মন্দিরে পুজো দিন, এসে মন শান্ত হবে। দেখুন ঘুরে ঘুরে আমার সাথে এই মন্দির, কর্ণগড়ের যোগ মহামায়া মন্দির। এই যে পুরোহিত, এই যে মন্দিরের চারিপাশে। তো বন্ধুরা, ছোট ভাই ও দাদা মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আবার এখানে আরেকটি নতুন জিনিস আপনাদের দেখাবো। এই যে কুয়োর মতো দেখছেন জালি দিয়ে আছে, এই একটা।
আর একটা ও পাশে আছে, দেখাচ্ছি চলুন। এটি একটি মন্দির, দেখুন খুবই সুন্দর মন্দির। আর আপনারা ধূপ যেখানে সেখানে দিবেন না, এই যে জায়গা করা আছে এখানে আপনারা ধূপ জ্বালবেন। আর এই যে এখানে পানীয় জল আছে, এখানে জল নিয়ে আপনারা পান করতে পারবেন, জল খেতে পারবেন, অসুবিধা নেই, বাচ্চা বড় সবাই। ওই যে সামনে জালি দেওয়া আছে দেখুন, ওই যে কুয়োর মতো, এই যে এটা এটা হচ্ছে সুড়ঙ্গ। এই যে গড় আছে, যেখানে রানী শিরোমণির গড়, ওই গড়ের থেকে এখান পর্যন্ত সুড়ঙ্গ করা আছে। আর এই যে মন্দির দেখুন, এটি বগলামুখী মহামায়া দেবীর মন্দির। দেখুন ভিতরে দেবীর মহামায়া। এখানে অনেকে পুজো দিচ্ছে। চলুন, আরও অনেক মন্দির আছে, ঘুরে ঘুরে দেখুন আমার সাথে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি অনেক আনন্দ পাবো এবং আরও ভিডিও করতে ইচ্ছুক হব। চারিদিকে দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গণ। এই একটি মন্দির, দেখুন কত নিস্তব্ধ, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ? কি সুন্দর কিচিরমিচির করছে পাখিরা। এটি যোগমায়া মন্দির, এই যে ভিতরে মা যোগমায়া। আর এই রাস্তাটায় ওই পিছনের দিকে গেলে এখানে ভোগ সেট আছে, আপনাদের দেখাচ্ছি চলুন যাই। এই যে বছরে পৌষ সংক্রান্তির দিন এখানে যে মেলা হয়, বড় মেলা, বড় পূজা হয় এখানে, সে পূজার দিন এখানে ভোগ বিতরণ করা হয়। এই সেটের মধ্যে আপনারা বসে ভোগ খেতে পারবেন। এই যে দুই সাইডে সেট করা আছে দেখুন, অনেক বড় বড় দুটো সেট, একসাথে অনেক মানুষ বসে এখানে ভোগ খেতে পারবেন। এটি কবি রামেশ্বরের স্মৃতিস্তম্ভ। আর এই যে এখানে অনেক ফল আছে, এখানে আপনারা ভোগ খেয়ে হাত ধুতে পারবেন, কোনো অসুবিধা হবে না। একসাথে অনেক লোক হাত ধোয়ার ব্যবস্থা করে রেখেছি পূজা কমিটি। অনেক ফল আছে। প্রণামটাও তো জরুরি।
এটি দণ্ডেশ্বর মন্দির। তো ভিতরেতে চলুন দেখি। যে এখানে দেখুন লেখা আছে, আপনারা পড়ে দেখে নেবেন। আর এর এই পাশে দেখুন এই যে গর্ভগৃহ দণ্ডেশ্বর মন্দিরের, যে বাবা এখানে বসে আছে দণ্ডেশ্বর বাবা। এই যে দেখুন এটাই গর্ভগৃহ। এখানে একটি শিবলিঙ্গ আছে, আর এই যে দুটো সাপ। তো চলুন বাইরে যাই। এই যে দেখুন আরেকটি মন্দির, এটি মহাবীর মন্দির, বজরংবলী। জয় শ্রীরাম। জয় হনুমান। আর এই পাশে দেখুন চৈত সংক্রান্তির সময় যে মেলা হয়, যে বড় পূজা, এখানে ভক্তরা, এই যে এখানে ভক্তরা ঝুলে, এই যে দেখুন এইখানে। আর এর চারপাশে আপনারা বসে দেখতে পারবেন ভক্তা ঝুলা। আর এই যে এটি অন্ধকার দেখছেন, এটি হচ্ছে রানী শিরোমণির দুর্গ বা গড়। আপনারা তো দেখতে পাচ্ছেন না, কিছু দেখাতে পাচ্ছি না, সন্ধ্যা হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, লাইভ এখানে সেরকম নেই। এটি জুয়ার বিদ্রোহের নেত্রী রানী শিরোমণির স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান, যা মেদিনীপুর শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করলাম।